বছরের বাকি ৬ মাস লক্ষ্মীর কৃপায় ৩ রাশি তুঙ্গে অর্থভাগ্য। দেবী লক্ষ্মীকে বলা হয় সম্পদের দেবী। দেবীর অনুগ্রহ হলে বাড়িতে সুখ সমৃদ্ধির অভাব হয় না। গ্রহের গতিবিধি দেখলে চলতি বছরের শেষ পর্যন্ত ৩ রাশির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। তার আশীর্বাদে জীবনের সম্পদ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ১-২টি রাশির মধ্যে কয়েকটি রাশি দেবী লক্ষ্মীর খুব প্রিয়। এই রাশিগুলির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর বছরের শেষ পর্যন্ত দেবী লক্ষ্মী কৃপা হতে চলেছে। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি। দেবী লক্ষ্মীর আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকারা ৬ মাসে অনেক উপকার পেতে পারেন। দেবী লক্ষ্মীর কৃপায় ব্যবসায় লাভ হবে। অর্থ আসার সম্ভাবনা রয়েছে। আপনাকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। মন ভালো থাকবে। স্বাস্থ্যও ভালো থাকবে। সেই সঙ্গে সন্তান সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন। সিংহ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য আগামী ৬ মাস খুবই উপকারী হতে পারে। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হতে চলেছে। পরিবারের পরিবেশ আনন্দদায়ক হবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও এই বছরটি শুভ বলে হতে চলেছে। আপনি নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন। আপনি পরিশ্রমের ফল পাবেন। কুম্ভ রাশি, মকর রাশি। সময়টা রাশির জাতক জাতিকাদের জন্য লাকি হতে পারে। কেরিয়ারে উন্নতির অনেক সুযোগ থাকতে পারে। সেই সঙ্গে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো যাবে। একজন নতুন ব্যক্তি অবিবাহিত মানুষের জীবনে প্রবেশ করতে পারে। আপনি পাবেন ভাগ্যের সঙ্গ। এই সময় বাড়বে সম্পদের পরিমাণ। বছরের বাকি ৬ মাস লক্ষ্মীর কৃপায় ৩ রাশি তুঙ্গে অর্থভাগ্য। দেবী লক্ষ্মীকে বলা হয় সম্পদের দেবী। দেবীর অনুগ্রহ হলে বাড়িতে সুখ সমৃদ্ধির অভাব হয় না। গ্রহের গতিবিধি দেখলে চলতি বছরের শেষ পর্যন্ত ৩ রাশির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। তার আশীর্বাদে জীবনের সম্পদ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ১-২টি রাশির মধ্যে কয়েকটি রাশি দেবী লক্ষ্মীর খুব প্রিয়। এই রাশিগুলির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর বছরের শেষ পর্যন্ত দেবী লক্ষ্মী কৃপা হতে চলেছে। মেষ রাশি, বৃষ রাশি,